সাদিয়া ইমানের ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে এখন বর্তমানে অনেক টুল হচ্ছে। সেই সঙ্গে থাকছে মায়া ওয়েব ফিল্মটি ওটিটিতে কবে মুক্তি পেতে যাচ্ছে। তারপরে রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আলাউদ্দিন লালের মৃত্যুতে সবাই শোক প্রকাশ করছে। প্রথমে আসি সাদিয়া ইমানের কাছে। সাদিয়া ইমান প্রথম আলোর একটা সংবাদ মাধ্যমে টক শোতে গিয়ে তার একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সেই ভিডিও ক্লিপে দেখা যায় তিনি মাইক ঠিক করতেছেন, কিন্তু তার লুকিয়ে লুকিয়ে কিছু সাংবাদিক তার অশ্লীল যে ভিডিওগুলো সেটা প্রকাশ করে তার পার্সোনাল ফেসবুকে ছাড়া দেয়। তো পার্সোনাল ফেসবুক ছাড়া দেওয়ার পরে তা নিয়ে অনেক টুল হয়, অনেকেই বাজে কমেন্টস করে, অনেকে অনেক ধরনের কমেন্টস করেন। তিনি তার স্ট্যাটাস দিয়ে বলেন তিনি আরো বড় ধরনের পদক্ষেপ নেবেন যদি এই ভিডিওটা না সরানো হয়। কিন্তু একটা শিল্পীর সাথে এরকম দুর্নীতি করাটা একদমই ভালো হয় না। এটা একটা শিল্পী জগতের একটা সম্মানহানি করা হয়েছে। তারপর রয়েছে বাইরে ওটিটিতে এই ওয়েব ফিল্মটা কবে মুক্তি পাবে তা তো দেখা যায় একদম ফেসবুকটা তুমুল ঝড় তুলে দিছে। এই ওটিটিতে যে মুক্তি পাবে ওয়েব ফিল্মটির নাম হলো মায়া। তো মায়া টিপ্তির মাধ্যমে অভিনয় করেন সারিকা সাবরিন, তারপর ইমন। অন্যরকম একটা লেভেলের এই ওয়েব ফিল্মটি দেখা যাবে। তো যারা ওটিটিতে ওয়েব ফিল্ম পছন্দ করেন তারা অবশ্যই 30শে সেপ্টেম্বর দিক দিয়ে আপনারা ওয়েট করতে পারেন, যা একটা তার পোস্টার দেখার পরে অবাক করার মতো ছিল। আশা করি সবাই অপেক্ষায় থাকবেন। সর্বশেষ যা রয়েছে, আলাউদ্দিন লালের মৃত্যুতে মুশফিকার ফারহান, তারপর পড়শি, তারা অনেকেই সুপ্রকাশ করেছেন যে এরকম একজন মানুষ কমেডিয়ান অনেক সুন্দর সুন্দর অভিনয় করতো। তার আঞ্চলিক ভাষার অভিনয়গুলো আমার কাছে বেশ, আমার দিক থেকে বেশ ভালো লাগতো। তো মাঝখানে মুশফিকার ফারহানের সাথেও বেশ ভালো অভিনয় করেছেন। এরকম একটা সিচুয়েশন থেকে তার হঠাৎ করে তার মৃত্যু। অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। অনেকবার মুশফিকার ফারহানও গিয়ে দেখে আসলো যে উনি অসুস্থ ছিলেন। তো সবাই তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছে, কিন্তু এরকম মৃত্যু মৃত্যু একদিন সবারই হবে। কিন্তু আশা করি ওই মানুষটার জন্য আপনারা সবাই দোয়া করবেন।